কি এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন পড়েনি? চিন্তা কি আছে, বাড়িতেই যদি এইসব সবজি থাকে তাহলে তো অনুষ্ঠান বাড়ির মতো রান্না সহজেই করা যায়। তার জন্য এখানে 2 চামচ পরিমাণ পাঁচফোড়ন আগে হালকা করে ভেজে ঠান্ডা হলে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। এখানে যা যা সবজি ব্যবহার করেছি না কেন সব সবজিগুলো লম্বা করেই কেটে রেখেছি। কি রান্না করছি দেখে তোমরা হয়তো প্রথমেই বুঝতে পেরেছো, তাও আমি এখন বলছি না। শিমগুলোও লাল করে ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির স্বাদ আনতে চাইলে সব সবজিগুলো কিন্তু আলাদা আলাদা করেই ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গাজর আর বিনস কিছুক্ষণ মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঙা আলু মানে মিষ্টি আলু, সেগুলো লম্বা করে কেটে রেখেছি, দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। আবারও বলছি, প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদটা পাওয়া যাবে। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচকলাগুলো লাল করে ভেজে তুলে নিয়ে পেঁপেও দিয়ে দিলাম, পেঁপেগুলোও লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলোই লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম সজনের ডাঁটা। এতক্ষণে তো বুঝতেই পেরে গেছো যে কি রান্না করছি। হ্যাঁ, আজকে অনুষ্ঠান বাড়ির শুক্তো রান্না করছি। এবার নিয়েছি বেশ খানিকটা রাঁধুনি আর আদা। শুক্তো কিন্তু ইনকমপ্লিট থাকবে এই রাঁধুনি আর আদা বাটা না দিলে। এবার শিলপাটাতেই বেটে নিচ্ছি পোস্ত আর চারমগজ। ছোট চামচের 4 চামচ দিয়ে দিলাম পোস্ত, আর বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম চারমগজ। পোস্ত আর চারমগজ বেটে নিচ্ছি। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। যা তেল দিয়েছিলাম তাতে সব কটা সবজি ভাজতে ভাজতে তেল শেষ। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা বড়ি দিয়ে বড়িগুলো লাল করে ভেজে তুলে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 রকমের ফোড়ন, 5 ফোড়ন, কালো সর্ষে আর রাঁধুনি, সব হাফ হাফ চামচ করে দিয়ে দিলাম। 3-4টে তেজপাতা দিয়ে দিলাম। যখন ফোড়নটা ফুটতে শুরু করবে একটা হাতা দিয়ে খুব ভালোভাবে ফোড়নটা ডলে দিলাম, যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার যেই রাঁধুনি আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে বেগুন উচ্ছে বাদ দিয়ে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপর 2 থেকে 3 মিনিট মতো এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো বেশ খানিকটা উষ্ণ গরম জল, কারণ শুক্তোটা অনেকটা সবজি আছে, সেদ্ধ হতে হতে জলটা অনেকটাই টেনে নেবে, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম। জলটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটতে দিয়ে দিলাম। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে, এখনো কিন্তু সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দেওয়ার পর কিছুক্ষণ মতো অপেক্ষা করে যখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে, বেগুন আর বড়ি। উচ্ছে, বেগুন, বড়ি দিয়ে খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে রাঁধুনি আর আদাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাঁচা রাঁধুনি আর আদা বাটার গন্ধ শুক্তনিতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপর দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ, জলে গুলিয়ে রেখেছিলাম। গুঁড়ো দুধ দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে, তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো। এবার যেই 5 ফোড়নটা গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি আর 5 ফোড়ন গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির শুক্তো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য নতুন রান্না।